তমলুকের পর আজ হলদিয়ায় শুভেন্দু অধিকারী নিজের খাস তালুকে আজকে পথে বিরোধী দলনেতা হাইকোর্টের অনুমতি নিয়ে আজকে তার এই কর্মসূচি। হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল ছেড়ে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে লাগাতার তার গড় আঁকড়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে তমলুকে তিনি মিছিল করেছেন এবং আজকে হলদিয়ায় তার এই রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাইকোর্টের পারমিশন নিয়ে তার আজকের এই কর্মসূচি, বেশ কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 10ই মার্চ বিজেপি ছেড়ে হলদিয়ার বিজেপি বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, আর তারপর পরপর শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি সরাসরি হলদিয়া থেকে। কমলাক্ষ, শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ? কারণ 10 তারিখে তাপসী মণ্ডল দল বদলের পর থেকে লাগাতার মাটি কামড়ে পড়ে রয়েছেন বিরোধী দলনেতা। একেবারে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মিছিলে যোগ দিতে চলে এসেছেন। আমি তোমাকে সেই ছবি দেখাবো। এই মুহূর্তে হলদিয়ায় মিছিলের প্রস্তুতি শুরু হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন এবং সেই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার নিয়ে এই মুহূর্তে হলদিয়া বিজেপির মহিলা কর্মীরা তারা রয়েছেন, মহিলা মোর্চার নেতৃত্ব রয়েছেন দিব্যেন্দু অধিকারী। মিছিলে যোগ দিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সরাসরি তিনি এসে পৌঁছেছেন এবং মিছিল শুরু হচ্ছে। মিছিল প্রায় 1.5 কিলোমিটার পথ এগোবে। সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে আজকের মিছিল। নন্দকুমার সহ হলদিয়া বিভিন্ন জায়গায় দোলের দিন অশান্তিকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে, তার কারণ পুলিশের বাধা ছিল। অবশেষে আদালতের অনুমতি সাপেক্ষে আজকের এই মিছিল এবং মিছিলের পর তিনি সভা করবেন। শুরু হচ্ছে এই মুহূর্তে হলদিয়ায় ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশাল মিছিল, যে মিছিলে রয়েছেন দিব্যেন্দু অধিকারীও। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। একেবারে অগ্রভাগেই রয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, যেমনটা বলছিলে তুমি, একেবারেই শুভেন্দু অধিকারী দলের ঝান্ডা হাতে নিয়ে এই মুহূর্তে বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং মিছিল শেষে তার সভা রয়েছে। শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছেন, চোর তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও, বিভেদ ভুলে এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। হিন্দু যদি 77তম দিন আজকে হাইকোর্টের অনুমতি নিয়ে মমতা হটাও, বাংলা বাঁচাও, মমতা হটাও। শুনতেই পারলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে স্লোগান দিয়ে শুভেন্দু অধিকারী তার মিছিল এগিয়ে চলেছে। 1.5 কিলোমিটার পথ হাঁটবে এই মিছিল, যার সঙ্গে প্রচুর মহিলা বিজেপি কর্মী সমর্থক এবং হিন্দুত্ববাদী সংগঠনও তারাও কিন্তু রয়েছেন ঝান্ডা নিয়ে। তাদের বক্তব্য, নন্দকুমার হলদিয়া সহ বিভিন্ন জায়গায় দোলের দিন অশান্তিকে কেন্দ্র করে আজকের এই প্রতিবাদ মিছিল এবং এই মিছিলে অবশ্যই হলদিয়াকে নিজের যে গড়, নিজের যে খাস তালুক, সেই জায়গায় নিয়ে শক্তি প্রদর্শন 26কে লক্ষ্য করে এবং তার পাশাপাশি হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী কার্যত তার তাকত দেখাচ্ছেন নিজের গড়ে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে। কোর্টের পারমিশন নিয়ে আজকে তার এই মিছিল। দোলের দিনে যে অশান্তি হয়েছিল, সেই অশান্তির প্রতিবাদে আজকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই মিছিল। শুভেন্দু অধিকারী এই মিছিল, এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য কি শোনাবো। পশ্চিমবাংলায় বিজেপি মিছিল করছে,
শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তার নেতৃত্বে আন্দোলন চলছে সব জায়গায়। আর দুর্ভাগ্যের যে সব জায়গায় কোর্টের পারমিশন দিতে হচ্ছে, সরকার করতে দেয় না। তো হলদিয়া বিজেপিকে সাপোর্ট করেছে, তাপসীকে করেনি, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। আর এই মিছিল নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য কি শোনাবো। না, যেখানে খুশি মিটিং করুন, মিছিল করুন। দেখুন, শুভেন্দু অধিকারী লাস্ট কয়েকদিনের কর্মসূচি যদি দেখেন, এক দুটো জায়গা বাদ দিয়ে উনি স্পেসিফিক্যালি পূর্ব মেদিনীপুরে কনসেন্ট্রেট করছেন। উনি বুঝতে পেরেছেন গোটা বাংলা থেকে আর কোনো আশা নেই। তিনি নিজের যে জেলাটা, সেই জেলাটাকে যদি কোনো রকমভাবে বাঁচাতে পারেন, শুভেন্দু অধিকারীকে তার ঘরে আমরা হারাবো। শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপিকে তো ডুবিয়েছেন, যে বিজেপিতে শনির দশা, রাহুর দশা, কেতুর দশা, সাড়ে সাতি, কাল সর্পযোগ সব যুক্ত হয়েছে শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর। আবার হলদিয়া থেকে নজর রাখতে হচ্ছে শুভেন্দু অধিকারীর যে মিছিল ইতিমধ্যে তা শুরু হয়েছে। আমরা কথা বলবো, কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, শুভেন্দু অধিকারীর সঙ্গে কি এই মুহূর্তে কোনো রকম ভাবে কথা বলা সম্ভব? কারণ শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে সবকিছু হারিয়ে শুধুমাত্র নিজের জায়গাটাকে যদি কোনো রকম ভাবে বাঁচানো যায়, এখন সেই চেষ্টাই করছেন শুভেন্দু অধিকারী। ফের আরো একবার হিন্দুত্বের জাগরণকে শান দিয়ে হলদিয়ায় শুভেন্দু অধিকারী। পুলিশি বাধার মুখে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীর এই হলো ৭৭তম মিছিল বা সভা, যে দাবি করছেন খোদ বিরোধী দলনেতা। তিনি বলছেন বারংবার তাকে আদালতের থেকে অনুমতি নিয়ে মিছিল করতে হয়। এবার নিজের খাস তালুকে তাকত দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার কারণ ২৬ সামনে, আর তার আগেই এই হলদিয়ার বুকে ঘটে গিয়েছে অঘটন। এই হলদিয়ার বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে গত 10ই মার্চ, এবং তারপর থেকে হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারী। বলছেন এই হলদিয়ায় তাপসী মণ্ডল যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাকে তিনি হারাবেন। এবং বলার পরপরই কাজ, পরপর একাধিক কর্মসূচি তিনি নিচ্ছেন এই হলদিয়ার বুকে। এর আগে কর্মী সভা করেছেন এবং তারপর মিছিল করেছেন। আজকে ফের হলদিয়ায় 1.5 কিলোমিটার মিছিল করে তার রয়েছে পথসভা দুর্গাচক কলোনি বাজারে। আর সেই মিছিলে এই মুহূর্তে বিজেপির ঝান্ডা নিয়ে শুভেন্দু অধিকারী সেই হিন্দু হিন্দু ভাই ভাই সেই পোস্টার নিয়ে এগিয়ে চলেছেন। তার নির্দিষ্ট লক্ষ্যে কার্যত তাকত দেখাচ্ছেন তিনি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, হলদিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।